একটা মেয়ে বাইরে এসে তার নিজের হাতে বানানো বিস্কুট বিক্রি করতে থাকলো। একটা মহিলা যখন দেখলো যে একটা ছোট মেয়ে বিস্কুট বিক্রি করছে, তখন সে মহিলাটা খুব কৌতূহল বশত সেই মেয়েটার কাছে গেল আর তার থেকে দুটো বিস্কুট কিনে খেললো। দেখলো যে সেই মেয়েটা থেকে কেউ বিস্কুট কিনছে না, অথচ সেই ছোট্ট মেয়েটার বিস্কুট খুব মজা। তখন সেই ছোট্ট মেয়ে থেকে আরো কয়েকটা বিস্কুট কিনে তার মেয়েটাকে নিয়ে স্কুলে গেল এবং তার মেয়েকে স্কুলে দিয়ে যখন সে ফেরত আসলো আবার বিস্কুট নেওয়ার জন্য, তখন সে দেখলো যে সেই মেয়েটা আর নেই। সেই মেয়েটা হয়তো বাড়ি চলে গেছে। এই ভেবে সেই মহিলাটা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সেই মহিলা যখন তার মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য আসলো, তখন সে দেখলো যে ছোট মেয়েটা রাস্তার অন্য পাশে আবার বিস্কুট বিক্রি করতে আসছে। তখন সেই মহিলাটা খুব আশ্চর্য হলো যে দিনের অর্ধেক পার হয়ে যাচ্ছে, তাও সেই মেয়েটাকে এখনো বাসায় যায়নি। তাহলে তখনও কি মেয়েটা বাসায় যায়নি? সে কি তাও অন্য জায়গায় বিস্কুট বিক্রি করতে গিয়েছিল? সেই মহিলাটা এরকম চিন্তা ভাবনা করতে করতে তার মেয়ের স্কুল ছুটি হয়ে গেল। সে মহিলা তার মেয়েকে নিয়ে তার বাসায় গেল। বাসায় যাওয়ার কয়েকদিনের মাথায় তার মেয়ের স্কুল ছুটি হয়ে গেল এবং কয়েকদিনের জন্য স্কুল বন্ধ দিয়ে দিল। সে মহিলা ভাবলো যে এই বন্ধতে আমরা কি করব। তখন সে মহিলা সেই বন্ধতে তার মায়ের বাসায়, মানে সেই ছোট্ট মেয়েটার নানির বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করলো। তারপর সেই মহিলাটা তার মায়ের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তারপর সে যখন তার মায়ের বাসায় গেল, তখন তার মা তাকে দেখে খুব খুশি হলেন আর বললেন, এসেছিস মা, যা হাত মুখ ধুয়ে নে, তারপর আমরা খাবার খাবো। আমি তোর জন্য খাবার খাইনি, আমরা দুজন মিলে খাবার খাবো, তোর মেয়ের সাথে আমি খেলবো, তোর সাথে আমি গল্প করব। তো এই কথা শুনে সেই মহিলাটা খুব খুশি হলো আর বললো, ঠিক আছে মা, আমি যাই ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবারটা রেডি করো। সেই মহিলাটা বাথরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। সেই মহিলাটা ফ্রেশ হওয়ার জন্য যখন ফ্রেশ হয়ে বের হলো, তখন সে দেখলো যে তার মা সব কিছু রেডি করে রেখেছে। তখন সেই মহিলাটা তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে গল্পগুজব করতে করতে তাদের কয়েকদিন কেটে গেল। কয়েকদিন যাওয়ার পরে সেই মেয়েটার স্কুলের খোলার সময় হয়ে গেল। সে মহিলা বলল যে, মা, আমি না কয়েকদিন আগে যখন আমার মেয়ের স্কুল খোলা ছিল, তখন আমি দেখছিলাম যে একটা ছোট্ট মেয়ে বিস্কুট বিক্রি করছে, আর আমি তার থেকে কয়েকটা বিস্কুট কিনেও, তার বিস্কুট খুব স্বাদ। এই কথা শুনে তার মায়ের বিস্কুট খাওয়ার ইচ্ছা করলো। তখন তার মা তাকে বলল, মা, আমার জন্য কি বিস্কুট আনিস নাই? এই কথা শুনে সে মহিলা খুব অবাক হলো আর বলল, মা, তোমারও কি খাওয়ার ইচ্ছা করছে? আমি তো আসার সময় নিয়ে আসবো ভাবছিলাম, কিন্তু সেই মেয়েটাকে আমি পাইনি, তো আমি আনতে পারিনি। তার মা বললো, আচ্ছা ঠিক আছে, এর পরের বার যদি পাস তাহলে আমার জন্য নিয়ে আসিস, আমি একটু টেস্ট করব। এই কথা শুনে সেই মহিলা খুব খুশি হলো আর বললো, ঠিক আছে মা, এর পরের বার যখন আমি আসবো তখন তোমার জন্য নিয়ে আসবো। সেই মহিলাটা তার মাকে বিদায় দিয়ে যখনই তার বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য সে যখন বাসে উঠছে, তখন সে দেখলো যে সেই ছোট্ট মেয়েটা সে বাসার পাশে, মানে রাস্তার অন্য পাশে বিস্কুট বিক্রি করছে। তখন সে মহিলাটা তার মাকে ডাকলো আর বললো, মা, এই দেখো, এই সেই মেয়ে। তখন তার মা বললো, আরে, এর থেকে তো আমিও বিস্কুট কিনে খেয়েছি, এই বিস্কুট খুব মজা। তখন তারা দুজনে এই মেয়েটাকে নিয়ে খুব কথা বলতে থাকলো আর গল্প করতে থাকলো। এই মুহূর্তে তাদের বাস ছেড়ে দিল এবং তারা তাদের বাসায় চলে গেল। কয়েকদিন পর সেই মা যখন তার মেয়েকে স্কুলে দিতে গেল, তখন সে দেখলো যে সেই মেয়েটা এখনো বিস্কুট বিক্রি করছে। তখন সেই মেয়েটা তার মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে তখন সে সেই মেয়েটার কাছে গেল, ছোট্ট মেয়েটা যে বিস্কুট বিক্রি করছে। তখন সে তাকে বললাম, মা, তুমি তো ছোট বয়সে বিস্কুট বিক্রি করছো কেন? আর তুমি তো প্রায় সারাদিনে বিস্কুট বিক্রি করো, তাহলে তুমি খাও কখন? এই কথা শুনে সে মেয়েটা বলল, আন্টি, আমার থেকে কি বিস্কুট কিনবেন? আমার বিস্কুট খুব সুস্বাদু, এটা অনেক মানুষ বলেছে, কিন্তু আমার বিস্কুট একদম খোলামেলা দেখে কেউ আমার বিস্কুট কিনতে চায় না। আন্টি, আমি বিস্কুট বিক্রি করি কারণ আমার একটা বন্ধু অসুস্থ, তার মায়ের খুব অসুখ এবং তার মায়ের কারণে সে বাসা থেকে বের হতে পারে না, কারণ তার মায়ের অসুখের কারণে সে তার মায়ের সেবা করে এবং সে আমার সাথে খেলতে আসে না। এই কারণে আমি বিস্কুট বানিয়ে সেগুলো বিক্রি করি, আর সেগুলো থেকে অর্ধেক টাকা আমি আমার বন্ধুকে দিয়ে দিই আর অর্ধেক টাকা দিয়ে আমি চলি। আমার বন্ধু সেই টাকা জমিয়ে তার মায়ের চিকিৎসা করবে একদিন। এই কথা শুনে সেই মহিলার চোখে পানি চলে আসলো। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।